শীতের সকাল। দুই বন্ধু, একজন ছেলে পিঁপড়ে আর একজন মেয়ে পিঁপড়ে, খাবারের খোঁজে বের হল। চারপাশে কুয়াশা আর মাটিতে জমে থাকা শিশিরে দুজনেই কাঁপছে। ছেলে পিঁপড়ে, আরে আজ তো হাড় কাঁপানো ঠান্ডা, এত শীতে কিভাবে খাবার জোগাড় করব? মেয়ে পিঁপড়ে, হ্যাঁ, ঠান্ডা তো খুব বেশি, কিন্তু আমাদের পরিবারকে খাওয়াতে হবে, চেষ্টা না করলে হবে না। ঠিক তখনই ঠান্ডা হাওয়া বয়ে গেল। ছেলে পিঁপড়ে, এই শীতও না মনে হয় ইচ্ছে করেই বিরক্ত করে। মেয়ে পিঁপড়ে হেসে বলল, না রে, শীতেরও তো নিজের কাজ আছে, প্রকৃতি মাঝে মাঝে বিশ্রাম চায়। হাওয়া একটু জোরে বইতেই ছেলে পিঁপড়ে হাল ছেড়ে দিতে চাইল। ছেলে, হাঁটা যাচ্ছে না, মনে হয় বরফ হয়ে যাব। মেয়ে, চিন্তা করো না, ধীরে ধীরে চলো, আর শীতকে দোষ দিও না, আমরা গরমকালে তো অনেক খাবার জামাই, আজ তো একটু বেরিয়ে দেখছি। শীতের হাওয়া যেন তাদের কথা শুনে একটু নরম হল। শীত, তোমরা দুজন এত পরিশ্রম করো, তাই তোমাদের কষ্ট দিতে চাই না, বাতাস একটু কমিয়ে দিলাম। ও, ধন্যবাদ। মেয়ে পিঁপড়ে, দেখলে, দয়া করলে প্রকৃতিও দয়া করে। দুজনেই হাসি মুখে খাবার নিয়ে ঘরে ফিরে গেল। প্রকৃতির সাথে বোঝাপড়া করলেই জীবন সহজ, এটাই তারা বুঝল।